হ্যালো সবাইকে নমস্কার, আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। তো আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের দুর্গাপুজো খুব ভালো কেটেছে। তো চলো আমরা শুরু করি অ্যাক্টিং নিয়ে আলোচনা। আচ্ছা, এর আগে যে বড় ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু তখন আমরা আলোচনা করছিলাম চোখ কিভাবে কিভাবে আমাদের অভিনয় করে। বড় ভিডিওতে আমি মোটামুটি 8টা পয়েন্ট বলেছিলাম, কিন্তু তার মধ্যে 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। বাকি 4টে পয়েন্টস নিয়ে আলোচনা করা কিন্তু এখনো বাকি আছে। তো চলো আজকে সেগুলো নিয়ে আলোচনা করি। আর সেগুলো নিয়ে আলোচনা করার আগেই তোমরা আগে যে 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেটা তোমাদের মনে আছে? চলো আমি একবার মনে করিয়ে দিই। কি কি এক্সপ্রেশনস নিয়ে আমরা কথা বলেছিলাম? খুশির চোখ, ভয়ের চোখ, রাগের চোখ এবং দুঃখের চোখ। দুঃখের সিচুয়েশনে, খুশির, রাগ, এই সব কিছু সিচুয়েশনে আমাদের চোখ কীভাবে অ্যাক্টিং করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো চলো আজকে আরও 4টে নতুন পয়েন্টস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো আজকে যে ফার্স্ট পয়েন্ট রয়েছে সেটা হলো চমকে ওঠা চোখ। এমন একটা সিচুয়েশন ধরো রয়েছে বা একটা সিন তোমাদের দেওয়া হলো যেখানে তোমাকে সারপ্রাইজ হয়েছো বা চমকে উঠেছো, সেরকম একটা অ্যাক্টিং করতে হবে, ঠিক আছে? তো সেখানে আমাদের চোখ কিভাবে অ্যাক্টিং করে, কিভাবে করে? ধরো কোনো একটা জিনিস আমি দেখে চমকে উঠলাম বা সারপ্রাইজ হলাম, তাহলে সেক্ষেত্রে চোখ কিভাবে অ্যাক্টিং করবে? ঠিক এইভাবে। এই যে আমি চমকে উঠলাম, এই চমকানো চোখে তোমরা কি কি দেখতে পেলে? তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে আমার চোখটা বড় বড় হয়েছিল, একটু একদম স্থির ছিল না, চোখের পাতা পড়ছিল না, চোখটা ঘুরছিল। যেটা দেখে সারপ্রাইজ হওয়া বা যাকে দেখে সারপ্রাইজ হওয়া, তো তাকেই কিন্তু আমি দেখছিলাম, সেই পয়েন্টটাতেই দেখছিলাম। দেখে আমার চোখটা স্থির ছিল, আইবলটা স্থির ছিল, আর তোমার চোখের পাতা কিন্তু পড়েনি। প্লাস আর একটা জিনিস হলো তার সাথে, সেটা হলো ভুরুটা কুচকেছে। কিন্তু যেহেতু এটা চোখের এক্সপ্রেশনস নিয়ে কথা বলছে, তাই সেই জন্য চোখ দুটোই মেনলি। আইব্রো যা করছে সেটা তার ব্যাপার, সেটা আইব্রোর পার্টে আমরা শুনেছি বা দেখেছি। তো চোখের ক্ষেত্রে যেটা হলো যে চোখ কিন্তু একদম স্থির ছিল আর আইল্যাশ পড়ছিল না, চোখের পাতা পড়ছিল না। তো চমকানো চোখে ঠিক এইভাবেই কিন্তু আমরা রিয়্যাক্ট করি বা অ্যাক্ট করি। এরপরে যে চোখের এক্সপ্রেশনস নিয়ে বলবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা শুনলেই সবার মনটা একটুখানি গদগদ হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। সেটা হলো ভালোবাসার চোখ। ভালোবাসার চোখ কীরকম হতে পারে সেটা কখনো তোমরা নিজেদের লাইফে দেখেছো? সেটা বুঝতে পেরেছো? বা এরকমও তো হতে পারে যখন তোমরা কাউকে ভালোবাসার কথা বলছো, তখন উল্টো দিকের মানুষটা যে রিয়াকশনটা দেয়, সেটা যদি পজিটিভলি হ্যাঁ হয় তখন যা রিয়াকশান থাকে, নেগেটিভ না হলে তো সেটা আলাদা কথা। পজিটিভলি যখন হয় বা সে যখন লজ্জা পায়, সেই সময় কীরকম এক্সপ্রেশনস দেয় চোখ, সেটাকে তোমরা কখনো দেখেছো? আশা করি অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমাদের যদি এরকম কোনো সিন দেওয়া হয় যে আমরা কাউকে প্রপোজ করছি, ভালোবাসার কথা বলছি, বা কেউ আমাকে বলছে, সবথেকে ইন্টারেস্টিং যখন কেউ আমাদেরকে বলে, উল্টো দিকের মানুষটা যখন আমাদেরকে ভালোবাসার কথা বলে বা প্রপোজ করে, তখন আমাদের চোখটা কীরকম থাকে। এবার ধরো আমি সেক্ষেত্রে তাকে পছন্দ করি, লাইক করি, অনেকদিন ধরে ভাবছিলাম যে হ্যাঁ সে আমাকে বলুক কিছু, দেন একটা চোখ কিন্তু অন্যরকম কথা বলে। তো চলো কীরকম কথা বলে সেটাই আমি আজকে দেখাই। টাইপ অফ, ঠিক আছে, আমি আমার মতন করে করলাম। ধরো আমাকে কেউ বললো যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বললো, তার এগেনস্টে বা আমার তারিফ করছে ভালোবাসার সাথে। আমাদের এরকম ধরনের চোখ কিন্তু অ্যাক্টিং করে, সে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে হোক আর আমাদের রিয়েল লাইফেও হোক। রিয়েল লাইফে অনেকে অতটা হয়তো বোঝাতে পারে না, কিন্তু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে তো আমাদের বোঝাতে হবে, দর্শককেও বোঝাতে হবে যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তারা আমাকে লাভ ইউ বলেছে বা এরকম ভালোবাসার সাথে আমার সুখ্যাতি করছে, তো আমার ভালোই লাগছে। তো সেক্ষেত্রে কি হলো, প্রথমে দেখো চোখের কোনায় একটা কিন্তু হালকা হাসি ছিল। তোমরা কীভাবে বুঝেছো আমি জানি না, বাট এটা কিন্তু ছিল।
তার সাথে সাথে সে যখন আমাকে বললো, আমি তখন তার দিকে একটু স্থির হয়ে তাকালাম। তারপর আস্তে 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 চোখের পাতাটা নামিয়ে নিলাম, নামিয়ে একটু লজ্জা পেলাম, আবার একটু হালকা হেসে চোখটা একটু কুচকে মানে এই যে তাকানো আর এই তাকানোর মধ্যে দেখো ডিফারেন্স আছে। এই যে তাকালাম, এক্ষেত্রে চোখটা হালকা একটু ছোট হয়ে রয়েছে, কিন্তু আস্তে 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 তাকানো, আবার লজ্জা পেয়ে চোখটা নামিয়ে নেওয়া। তো এই রকম কিছু কিন্তু আমাদের চোখ রিয়াক্ট করে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, যখন আমরা এরকম কিছু সিন করি। চলো নেক্সট পয়েন্টে আসা যাক। তারপরে হচ্ছে সন্দেহের চোখ। যখন কোনো ধরো সন্দেহের চোখে আমাদের সিন করতে হয়, যে আমরা কোনো একটা সিচুয়েশন পেয়েছি যেটা আমাদের সন্দেহ করতে হচ্ছে, তখন আমাদের চোখ কীভাবে অ্যাক্টিং করে, এরকমই নিশ্চয়ই করবে। তুমিও রিয়েল লাইফে এরকম করো। তাতে কি হলো, চোখটা ছোট হলো, আইব্রো দুটো কুচকে গেল, চোখটা ছোট হলো। এবার অনেকে আবার এরকমও করে, অনেকে আবার কি করে, এই আইব্রোটা কিন্তু অনেক সময় উঠিয়ে দেয়। অনেকের আবার কি হয়, অনেক সময় আইব্রো ওপরে একটা সাইড ওপরে থাকে, আর চোখগুলো কি হয়, মানে চোখের যে আইবল রয়েছে এরকমভাবে ঘুরতে থাকে। কেন বললো আমাকে এই কথাটা, কেন করলো এই জিনিসটা, কেন বললো আমাকে এই কথাটা? দেখো চোখের আইবলটা কিন্তু একবার এখান থেকে এখানে যাচ্ছে, এই যে চোখ অ্যাক্টিং করছে এটা কিন্তু সন্দেহের চোখ, ঠিক আছে। এর পরের পয়েন্টটা হচ্ছে চালাকির চোখ। যখন তোমরা কোনো কিছুতে চালাকি করো কিরকম মনে হয়, কিরকম করো, কখনো দেখেছো? দেখোনি, চলো আমি আজকে একটু দেখিয়ে দিই। ধরো দিদির কোনো একটা জামা চালাকি করে ওর কাছ থেকে নিয়ে নিয়েছি, তারপরে কীরকম রিয়াকশন হবে চোখের, নেওয়ার পরে ঠিক এরকম হবে, দেখো। এই যে, তো আমাদের অ্যাক্টিংয়ের ক্ষেত্রে চোখের এই বেসিক কিছু এক্সপ্রেশনস নিয়ে তোমাদের সাথে আমি কথা বলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তবে আমি তোমাদের একটা ছোট্ট করে টিপস দিই। এতদিন পর্যন্ত যে এক্সপ্রেশনস নিয়ে আমি কথা বললাম, সেটা চোখ হোক বা আইব্রো হোক, তোমরা কিন্তু অবশ্যই এটা আয়নার সামনে দাঁড়িয়ে ডেলি প্র্যাকটিস করো, অন্তত 10 থেকে 15 মিনিট। এটা কিন্তু আজকে ভিডিওর লাস্ট একটা টিপস, ঠিক আছে? প্র্যাকটিস করো। এমন না যে তোমাকে ডায়লগ বলে প্র্যাকটিস করতে হবে, ডায়লগ বলে পরে প্র্যাকটিস করো। তার আগে তোমরা মনে মনে একটা কথা ভাবো, সেটা তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তার এক্সপ্রেশন দাও, ঠিক আছে? তাতে কি বলো তো, তোমরা বুঝতে পারবে। আমরা এর পরের ভিডিওতে চোখের এক্সপ্রেশনস প্র্যাকটিস করব উইথ ডায়লগ, ঠিক আছে? এরকম কিছু কিছু ভিডিও তোমাদের জন্য শেয়ার করো, তাতে তোমরা অনেকটা ক্লিয়ার হবে, আরও ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে চোখ কিভাবে আমাদেরকে অ্যাক্টিং করতে সাহায্য করে। আর যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, মানে চোখের এক্সপ্রেশনস নিয়ে যদি কোনো আলাদা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি ডেফিনেটলি রিপ্লাই করে দেবো। তাছাড়া অ্যাক্টিংয়ের অন্য কোনো বিষয়ে যদি জানতে হয় তাহলেও কিন্তু কমেন্ট করো, তাহলে আমি সেই বিষয়টা নিয়ে ভিডিও করে দেবো, ঠিক আছে? আর থ্যাংক ইউ সো মাচ যারা সত্যি প্রশ্ন করছো, এবং আমার খুব ভালো লাগছে তারা ইন্টারেস্টেড। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এরকমভাবে প্রশ্ন করতে থাকো, আমি ডেফিনেটলি রিপ্লাই করতে থাকবো, একদমই ভুলবো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট উইক। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে কালী পুজো কাটিও, আর অ্যাক্টিংকে অবশ্যই বন্ধ করে নিও।